আদা বাটা, আদা রসুন বাটা। এবার ডিমটা দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলে ভালো লাগবে, সেজন্য একটু বেশি করে দিলাম। আমরা আমাদের মতো নুনটা দিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নুনটা দিয়ে দেবে। একটু মিষ্টি মিষ্টি আমরা পছন্দ করি বলে আমরা একটু মিষ্টি দিচ্ছি, স্বাদটা খুব ভালো লাগে বলে আমরা দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। এবার ভালো করে আমরা এটাকে মেখে নিচ্ছি। আবার মিশ্রণটা মাখা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা জেলে দিয়ে এবার ভাজতে শুরু করব। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওগুলো সব ভেজে নিচ্ছি। এবারে এগুলো সব তুলে নিচ্ছি। লাস্ট এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে সব পনির ভাজা হয়ে গেছে। এবারে ক্যাপসিকাম, পেঁয়াজ সব দেবো। এবার পেঁয়াজটা দিলাম তেলের উপর, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এটার মধ্যে এটা বলো কোথায় গেলে দাও। এরপর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। হালকা করে এটা ভেজে নেব। কমপ্লিট হয়ে গেছে। 3 রকমের সস আমি গুলে রেখেছিলাম আলাদা করে, ওটা ঢেলে দিচ্ছি। একটু পাতলা করার জন্য একটু জল দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম। চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো, সেজন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে মিষ্টি কম দেবেন, কিংবা না দেবেন না। একটু ফুটে গেলে তারপরে ভাজা জিনিসগুলো সব দিয়ে দেব। ফুটে গেছে, এবারে পনির ভাজাগুলো সব দিয়ে দিলাম। একটু ফুটে গেলে কর্নফ্লাওয়ারটা গুলে একটু দিয়ে দেবো লাস্টে। চিলি পনিরটা এবার হয়ে এসছে, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব।
এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। আপনারা রুটি, লুচি, পরোটা যা দিয়ে পারবেন খাবেন। আমরা তো